শ্রীলঙ্কা ম্যাচটা উতরে যেতে না পারলে টি-20 বিশ্বকাপের পরের রাউন্ড বাংলাদেশের জন্য হয়ে যেতে পারে দূরবর্তী এক স্টেশনের নাম। নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কা আহত সিংহের মতো ঝাঁপাবে বাংলাদেশের ওপর। তবে মানসিকভাবে বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচের আগে খুব একটা ভালো অবস্থানে নেই। কিন্তু কেন? কারণ খুব পরিষ্কার, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, প্র্যাকটিস ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হার, সব মিলিয়ে ক্রিকেটারদের মনন আর উচ্চাকাঙ্ক্ষা দর্শকদের মন জয় করতে পেরেছে বলে বলা যাচ্ছে না। কোচ হাতুরু সিংহে আর অধিনায়ক নাজমুল শান্ত মিলে টিমের অন্তর্লীন হাইপটা এখনও তৈরি করতে পারেননি, এটাই বাস্তবতা। আর ক্রিকেটে অঙ্কের একটা দাসত্ব মানুষ করেই যায়। সেই অঙ্ক বলছে টি-20তে এ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কা 16 বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে 11 বার হেরেছে বাংলাদেশ আর জিতেছে 5 বার। বিশ্বকাপে একবারই দেখা হয়েছে দু দলের, সেখানেও জয়ী দলটার নাম শ্রীলঙ্কা। কিন্তু এই সব অঙ্ক নির্ভর অতীত ইতিহাসকে পেছনে ফেলে ডালাসে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট সার্কিটে। তবে কি বলছেন বিশেষজ্ঞরা? ডালাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলের সাবেক পেসার এবং সিলেক্টর জিএম নওশাদ প্রিন্স। জিএম নওশাদ প্রিন্স, আপনার কি মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশে ঘুরে দাঁড়ানো সম্ভব? শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো ইট উইল বি ভেরি টাফ জব। যদি আমার মনে হয় যদি প্লেয়াররা যদি অ্যাজ এ টিম খেলে জিতাটা কোনো অসম্ভব ব্যাপার না। তারপরে ওটা টি-20 ম্যাচ, যে যার দিন যে টপ অর্ডার যদি ব্যাটসম্যান রান করে, যেটা নাকি করে, তাহলে আমি মনে করব যে টিম ভালো করার চান্সেস আর মোর। জিএম নওশাদ, ডালাসের কন্ডিশন এবং উইকেট সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ডালাসের উইকেট ব্যাটিং ফেভারেবল হবে, উইকেট দেখে তাই মনে হচ্ছে প্রথম দিন খেলায়। আর ওয়েদার ওয়াইজ যদি বলেন, ওয়েদারও ভালো থাকবে, 94 হাইয়েস্ট থাকবে এবং 74 লোয়েস্ট থাকবে, বাট গরম থাকবে, হিউমিড থাকবে, ওটা কোনো ব্যাপার না। আই থিঙ্ক বাংলাদেশের প্লেয়াররা প্রত্যেকেই ইউজ টু আছে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর খুব কাছ থেকে বাংলাদেশ দলটাকে আপনি দেখেছেন, এই দলটার দুর্বলতা কোথায়? বাংলাদেশ টিমের দুর্বলতার দিকে যদি বলেন, হ্যাঁ, টপ অর্ডাররা অনেকদিন থেকে রান করছে না, ইটস অ্যাবাউট টাইম। আর কত ফেল করবে? সো একটা লিমিট থাকে। আই হোপ যে দে শুড কাম আপ, জাস্ট প্লে ফিয়ারলেস, এটাই মোর ইম্পর্টেন্ট জিনিস ওদের জন্য। কারণ এখানে খেলতেই যখন যাচ্ছে, যুদ্ধের মাঠে যখন যাচ্ছে, তখন দে শুড ফাইট উইথ দেয়ার হার্ট অ্যান্ড উইদাউট ফেয়ার দে শুড ফেস। এই জায়গাটাতেই প্রবলেম আছে আপাতত। যেটা টিমের রান করলেই টিমের কমপ্লেকশন চেঞ্জ হবে, বোলিং অ্যাটাক ভালো বাংলাদেশ টিমের, আমি যেটা মনে করি। সো আই থিঙ্ক দে ক্যান রিভাইভ, যেটা হয়ে গেছে বিগত 15-20 দিনে। তো ওটা আই হোপ দে ক্যান রিভাইভ দেয়ার গ্লোরি এগেইন। অনেক ধন্যবাদ আপনাকে জিএম নওশাদ প্রিন্স। প্রিয় দর্শক, বিজ্ঞাপনের সেই পুরনো কথাটা আমরা আবারও বলতে চাই, ফলো দ্য গেম উইথ পিপল হু হ্যাভ প্লেড দ্য গেম। 18 কোটির দেশে বিশ্বকাপ নিয়ে ক্রমাগত আওয়াজ উঠছে, সঙ্গে মিডিয়া হাইপ। এর মধ্যে মাথা অচঞ্চল রেখে অদম্য সাহস নিয়ে এক এক করে উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি ভেঙে উপরে উঠুক বাংলাদেশ দল, এটা আমাদেরও প্রত্যাশা।